নমস্কার বন্ধুরা, লিপিকাস হোমস্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই সুস্বাদু ও মুচমুচে মেথি শাকের পকোড়া রেসিপি শেয়ার করছি। সম্পূর্ণ নিরামিষ এই মেথি শাকের পকোড়া দুপুরে ডাল ভাতের পাশাপাশি সন্ধ্যের চা কফির সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এই সহজ নিরামিষ রেসিপিটা একবার আপনারা অবশ্যই ট্রাই করবেন। খুব সহজে হেলদি অ্যান্ড টেস্টি মেথি শাকের পকোড়া রেসিপিটা কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক। মেথি শাকের পকোড়া তৈরি করার জন্য আমি এখানে এক আঁটি মেথি শাক নিয়েছি। আপনারা যেরকম পরিমাণে পকোড়া তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী মেথি শাক নিয়ে নেবেন। মেথি শাকটা ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মেথি শাকের থেকে পাতা আর যে ডাঁটিগুলো নরম থাকে সেগুলো নেব, শক্ত ডাঁটিগুলো নেব না। একটা চপার বোর্ডের মধ্যে শাকগুলো রেখে চাকুর সাহায্যে সব শাকগুলো কেটে নিচ্ছি। এখন একটা বোলের মধ্যে শাকগুলো নিয়ে নিচ্ছি, বাকি শাকগুলো সেমভাবে কেটে নেব। সব শাক আমার কাটা হয়ে গেছে। এখন কিছু মশলা নিয়েছি। এখানে আমি নিয়েছি গোটা জিরে 1 চামচ, হাফ চামচ গোলমরিচ, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ জোয়ান, 1 চামচ আদা কুচি, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যে আমি গোলমরিচ, ধনে আর মৌরি, আদা মিক্সি জারের মধ্যে নিয়ে একটা দরদরা পেস্ট করে নেব। জিরে, কাঁচা লঙ্কা আর জোয়ানটা আমি মিক্সি জারের মধ্যে দিইনি। কয়েক সেকেন্ড ঘুরিয়ে জাস্ট এরকম আধা ভাঙা করে নিয়েছি মশলাটা, সেটাই এখানে এখন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি 1 চামচ, আর দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো 1 চামচ জোয়ান। হাতের মধ্যে নিয়ে, হাতের তালুতে নিয়ে একটু ঘষে জোয়ানটা দিলে জোয়ানের থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে। দিয়ে দিচ্ছি এখানে 5 চামচ বেসন। দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি মির্চ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন আর 1/4 চামচ খাবার সোডা। অল্প জল দিয়ে এখন সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি। আরও কিছুটা বেসন লাগবে, তাই আমি এখানে আরও 4 চামচ মতো বেসন দিয়ে অল্প অল্প করে জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না, এরকম একটা ব্যাটার তৈরি করে নেব। ভালো করে ব্যাটারটা সব কিছু মিশিয়ে তৈরি করে নিয়েছি। এরকম একটা থিক ব্যাটার বানিয়ে নিয়েছি। এদিকে গ্যাসে একটা কড়াইতে বেশ কিছুটা তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, এখন এক এক করে পকোড়াগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পকোড়াগুলো সব ভেজে নিচ্ছি। একটা চামচের সাহায্যে পকোড়াগুলো সব এইভাবে উল্টে পাল্টে নিয়েছি। পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এইভাবে লাল করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আওয়াজটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে। বাকি পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে এইভাবে লাল করে ভেজে নেব। পকোড়াগুলো ভাজতে, ব্যাচ ওয়াইজ ভাজতে আমার সময় লেগেছে 5 থেকে 6 মিনিট। সব পকোড়া ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই পকোড়াগুলো আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি। আপনারা কোনো চাটনি বা টমেটো কেচাপ বা মেয়োনিজের সাথেও সার্ভ করতে পারেন। অনেক সময় আমাদের
হয় না জ্বর বা সর্দি কাশিতে মুখে অরুচি হয়ে যায়, তখন এই ধরনের পকোড়া তৈরি করে গরম ভাতে ঘি দিয়ে কাঁচা লঙ্কার সাথে খেলে মুখে রুচি আবার ফিরে আসবে। আর যারা কখনো এইভাবে মেথি শাকের পকোড়া তৈরি করে টেস্ট করেননি, তারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন। এই রেসিপিটা যতটা সহজ, খেতে ততটাই টেস্টি হয়, খুবই ক্রিস্পি হয়, চা কফি বা ডাল ভাত দুটোর সাথেই ভালো লাগবে। আজকে আমার সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা মেথি শাকের পকোড়ার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।